নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, কামব্যাক কাকে বলে তা গোয়ার বিরুদ্ধে কেরালা করে দেখালো। অসাধারণ কামব্যাক। খেলা শুরু হওয়ার আগে থেকে চাইছিলাম যেন গোয়া হারে, কিন্তু যখন কেরালা 2 গোল খেয়ে গেল তখন কিছুটা নিরাশ হয়ে পড়েছিলাম। কিন্তু তখন কি আর জানতাম ম্যাচের মধ্যে এখনো প্রচুর নাটক বাকি আছে, হারা ম্যাচ কেরালা জিতেও যেতে পারে। আর সেটাই করে দেখালো কেরালা। প্রথম হাফে 2-0 পিছিয়ে থেকে দ্বিতীয় হাফের শেষে 2-4-এ ম্যাচ জেতাটা সত্যি অসাধারণ। আর গোয়াও তাদের হারের হ্যাটট্রিক পূরণ করে নিল। আর এই আইএসএল এই নিয়ে 4টি কোয়ালিটি টিম যারা হারের হ্যাটট্রিক পূরণ করলো। প্রথমে মোহনবাগান হারের হ্যাটট্রিক করেছিল, তারপর নর্থ ইস্ট হারের হ্যাটট্রিক করলো, তারপর হচ্ছে কেরালা হারের হ্যাটট্রিক করলো, আর এখন গোয়া হারের হ্যাটট্রিক করলো। আর গোয়া যেভাবে খেলছিল তাতে কেউ হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে গোয়া হারের হ্যাটট্রিক করতে পারে। আর গোয়ার এই অবস্থার জন্য দায়ী করা হচ্ছে কাকে না, মোহনবাগানকে। গোয়া ও কেরালা ম্যাচের কমেন্টেটররা দেখলাম তাদের মুখে মোহনবাগানকে দায়ী করা হচ্ছে, কারণ গোয়াকে প্রথমে আটকে দিয়েছিল মোহনবাগানই। আর তাই কমেন্টেটররা মোহনবাগানকে এর জন্য দায়ী করছে। তবে গোয়ার হারের জন্য দায়ী হলো তাদের ডিফেন্স। যে গোয়ার ডিফেন্স এত শক্তিশালী ছিল, যেখানে একজন প্লেয়ারের অভাবে তাদের ডিফেন্স যে হঠাৎ করে এতটাই দুর্বল হয়ে পড়বে তা হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আর সেই প্লেয়ারটি হলো সন্দেশ জিজ্ঞান। গোয়ার পুরো ডিফেন্স দাঁড়িয়েছিল সন্দেশের উপরে, আর তার অভাব এখন হারে হারে টের পাচ্ছে। আর গোয়ার হারার ফলে লিগ টেবিলও জমে গেল। এখন লিগ শিল্ডে দৌড়ে 5টা দল আছে, আর 5টা দল পরস্পরের থেকে 1 পয়েন্ট করে পিছিয়ে রয়েছে। উড়িষ্যার পয়েন্ট 16 ম্যাচে 32, মুম্বাইয়ের পয়েন্ট 15 ম্যাচে 31, মোহনবাগান 15 ম্যাচে 30 পয়েন্ট, কেরালা 16 ম্যাচে 29 পয়েন্ট, আর গোয়া এখন 1 থেকে 5 নম্বরে নেমে তাদের পয়েন্ট 15 ম্যাচে 28। আর লিগ টেবিলের এইরকম একটা অবস্থায় যত দিন যাবে, যত ম্যাচ খেলা হবে, ততই আমরা নাটকের পর নাটক দেখতে পাবো, সেটা তো একদম কনফার্ম। আর কেরালার এই জয়ে কিন্তু মোহনবাগান খুব খুশি, কারণ গোয়া জিতে গেলে মোহনবাগান 3 নম্বর স্থান থেকে নেমে 4-এ চলে আসতো, আর গোয়া 4 থেকে 3-এ চলে যেত মোহনবাগানকে টপকে। আর তাই মোহনবাগান সমর্থকরাও চাইছিল যেন গোয়া হেরে যায়। তো বন্ধুরা, গোয়া ও কেরালার ম্যাচ তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাইকে অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।